আয়রা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। আমরা দুজনেই কম বেশি মেয়ের দেখভাল করি। সম্প্রতি এক পডকাস্টে এভাবেই নিজের বিচ্ছেদোত্তর জীবন, একক মাতৃত্বের চ্যালেঞ্জ এবং কন্যা সন্তান আয়রাকে ঘিরে অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। হাসান খান ও মিথিলার দীর্ঘ 11 বছরের দাম্পত্যের ইতি ঘটে 2017 সালের অক্টোবরে। গানের সূত্র ধরে তাদের পরিচয়, প্রেম এবং 2006 সালের 3 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই সম্পর্কের একমাত্র স্মৃতি রয়ে গেছে তাদের কন্যা আয়রা তেহরিম খান। মেয়েকে নিয়ে নিজের কাজগুলো কিভাবে করতেন সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যখন ওর বয়স 2.5 কি 3 তখন থেকেই ও আমার সঙ্গে ভ্রমণ করেছে। শুধু আমি আর আয়রা। ও আমার সঙ্গে ফিল্ড ভিজিটে যেত, আমার সঙ্গে সঙ্গেই থাকতো, খেলতো। মোটামুটি বয়স পর্যন্ত ও এটাতেই অভ্যস্ত। ও এখন প্রায় যে কোনো দেশের বাচ্চাদের সঙ্গে মিশে যেতে পারে। সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, আয়রার অধিকাংশ সময় যেহেতু তার সঙ্গেই কাটে, একা সন্তান বড় করাটা চ্যালেঞ্জিং ছিল কিনা। জবাবে মিথিলা বলেন, অত্যন্ত কঠিন ছিল, কারণ মাতৃত্ব নিজেই সহজ কিছু নয়। তবে মিথিলা এও জানান, এই সময়টাই তিনি একেবারে একা ছিলেন না। তার পরিবার ও কন্যার বাবার সহযোগিতা পাশে ছিল। মিথিলার কথায়, আমার মেয়ে বড় হয়েছে এমন জায়গায় যেখানে মা, বাবা, ভাই, বোন সবাই রয়েছে, একটি জয়েন্ট ফ্যামিলিতে। আর ওর বাবার সাথে ওর খুব ভালো সম্পর্ক। সবসময় ও যায়, একসঙ্গে বেড়াতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কিংবা মাঝে মাঝে থাকতেও যায়। তার মানে এই না যে শুধু আমিই আছি, ওর বাবাও অনেকটাই আয়রার সাথে রয়েছে। সেদিক থেকে আয়রা বাবার ভালোবাসা মিস করেনি। এখনো আমরা কো প্যারেন্টিং করে যাচ্ছি।